স্বাগতম সকলকে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এক নজরে দেখব বগুড়ার ক্ষুদ্র কুটির শিল্প মেলা 2025, যেখানে দেশের নানা প্রান্ত থেকে এসেছে শিল্পী, উদ্যোক্তা ও ক্রেতা। এখানে এসে মিলবে ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মিলনবন্ধন। দেখুন মেলার গেট, চমৎকার ডিজাইন ও রং আলোয় সজ্জিত। প্রবেশ করতেই চোখে পড়ে অগণিত স্টল, বর্ণবহুল ব্যানার ও আলোয় ঝলমলে পথ। এই মেলাতে রয়েছে হস্তশিল্প এবং কুটির শিল্পের সম্ভার। এই মেলাতে রয়েছে বিভিন্ন কুটির শিল্পের ও মৃৎশিল্পের নানা ধরনের আসবাবপত্র, রয়েছে বিভিন্ন কাপড়ের দোকান, আরও রয়েছে মেয়েদের সবচাইতে পছন্দের দোকানগুলো, মানে আমি বুঝাতে যাচ্ছিলাম কসমেটিক আইটেমের দোকানগুলো। বগুড়াতে প্রতি বছরই এরকম মেলা সংগঠিত হয়, কিন্তু এবছরে বগুড়াবাসী দুটি মেলা উপভোগ করলো। মানে এবছরে বগুড়াতে দুটি মেলা সংগঠিত হয়েছে। গত মেলার তুলনায় এই মেলাতে কিছু কিছু জিনিস অন্যরকম করার চেষ্টা করা হয়েছে। প্রথমে গেটের ডিজাইনটা গত মেলার তুলনায় সম্পূর্ণ আলাদা করার চেষ্টা করা হয়েছে। গত মেলার তুলনায় এই মেলাতে আলোকসজ্জার কাজগুলো বেশি করা হয়েছে। আলোকসজ্জার মাধ্যমে মেলাটি জাঁকজমক করার চেষ্টা করা হয়েছে এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড এই মেলাতে দেখা যাচ্ছে। গত মেলাতে আমরা দেখেছি 7টি-8টির মতো রাইডস, কিন্তু এই মেলাতে মোটামুটি 13-14টার মতো রাইড দেওয়া হয়েছে, যেখানে বড়রা এবং ছোটরা উভয়ই অনেক আনন্দ বিনোদন নিতে পারবে। এখন বলি, আপনি এই মেলাতে আসবেন কিভাবে। এটি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের সামনে যে খেলার মাঠ রয়েছে, সেখানে এই মেলাটি সংগঠিত হচ্ছে। বগুড়ার সাতমাথা থেকে মাত্র 10 টাকা দিয়ে আপনি এই মেলাতে চলে আসতে পারবেন। এই মেলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মেলার সৌন্দর্য দিনের চেয়ে রাত্রের বেলা বেশি বেড়ে যায়। শত শত রঙিন লাইটে ঝলমলিয়ে ওঠে বগুড়ার ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। মেলাতে সাধারণ দিনগুলোর তুলনায় শুক্রবার এবং শনিবার দর্শনার্থী এবং ক্রেতাদের ভিড় বেশি হয়। যেহেতু এই ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে 3 তারিখে, মেলাটি চলার কথা 1 মাস ব্যাপী। ক্রেতা ও দর্শনার্থীদের আনাগোনার উপর সময় বাড়তেও পারে। আপনারা যদি এই মেলাতে সুন্দর এবং মনোরম পরিবেশে সময় কাটাতে চান পরিবার পরিজন নিয়ে, তাহলে অবশ্যই শুক্রবার পরিহার করে আসতে হবে। কেননা শুক্রবারে প্রচুর পরিমাণে দর্শনার্থী এবং ক্রেতাদের আনাগোনা বেড়ে যায়। এই মেলাতে এসে বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য দেখতে পেলাম। দেখে মোটামুটি ভালোই লাগলো। কিছু জিনিস কিনেও নিলাম আমার বাসার জন্য। তো সুপ্রিয় বগুড়াবাসী, আপনারা এখনও যারা বগুড়ার ক্ষুদ্র কুটির শিল্প মেলাতে আসেননি, তারা তাড়াতাড়ি মেলা শেষ হবার আগেই চলে আসুন, দেখে যান এবং ঘুরে যান সুন্দর একটি মেলা। মেলাতে রয়েছে সুন্দর পরিবেশে গাড়ি রাখার গ্যারেজ, যেখানে আপনার গাড়িটি থাকবে সুরক্ষিত। তো অনেকটা সময় ঘোরাফেরা করলাম এই মেলাতে। ঘোরাফেরা করতে করতে যেটি দেখলাম, এই মেলার সর্বোচ্চ সুন্দর জায়গা এবং ছবি তোলার জন্য আদর্শ জায়গা। প্রবেশপথ দিয়ে ঢুকেই যে ঝর্ণাটি দেখতে পাবেন, এটি হলো সর্বোচ্চ সুন্দর এবং ছবি তোলার জন্য আদর্শ জায়গা। তো আজকে বিদায় নিচ্ছি। মেলাতে এসে ঘুরে ফিরে আমার মনটা ভালো হয়ে গেল। যদি পারেন তাহলে আপনারাও ঘুরে যাবেন বগুড়ার ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা থেকে। তো ধন্যবাদ, আজকের মতো বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাই জানিয়ে যাবেন কে কে এই মেলাতে এসেছিলেন।